নিলাম, ঠিক আছে, একেবারে কমপ্লিট। এটা একটু ছোট কিন্তু, এইটাকে একটু বড় করি, ঠিক আছে। এই যে, তার মানে আমার তিনটি কালার কিন্তু এখানে পেয়ে গেলাম। এটাকে একটু এরকম করি, তাহলে কালার তিনটে কি কি হবে? প্রথমে আমার এই কালার তো এখানে আছে, এটা হবে কত, হোয়াইট। এটা যদি হোয়াইট হয় তাহলে এটা নিশ্চিত এটার উপরে আমি একটা এই কালার দিই, এবং এই কালার তখন আমি কি করবো, একটু হাসা টাইপের করে দিই। আচ্ছা, ওটা পরে দেখছি। পরবর্তীতে এটা হবে রেড কালার। এবার এখানে দেখেন একটু স্ট্রোক এরকম আমরা করে দেবো, ঠিক আছে, আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, এগুলো সব হাতের নিজের কাজ, যে আপনি কেমন সুন্দর করে এটাকে প্রেজেন্টেশন করবেন। দেখেন, এর ঠ্যাং ট্যাং কিন্তু জোগাড় করে নিয়েছি, এবার ঠ্যাং ট্যাং গুলো লাগানো দরকার। ঠ্যাংটা একটু কি করতে হবে, ওর ঠ্যাং মানে আমি সাতক্ষীরা ভাষায় পা, বুঝছেন? কেউ যেন মাইন্ড করেন না। একটু লম্বা করি, কালার টালার পরে চেঞ্জ করবো। হম, মানুষেরা গ্রাফিকটাকে একটু ছোট করে কোনো চাই যে আমরা এই চেক এক্সপ্রেশনটা এখান থেকে বের করে নিয়ে এই জায়গায় দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমি একটা ডিজাইন ফুল করে দেখাচ্ছি না, কারণ ফুল করে দেখা দিলে একটু ফ্লুডিলি লাগা দিলে আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমত কি করবো, এই ধরনের একটা চোখ পালাম, ঠিক আছে। যদি ভেক্টর ফাইল খুব ভালো না বলি, এটাকে ইমেজটা স্ক্রিনে নেবেন, করার পরে এই ফুল জায়গায় যে চোখ আছে না, এই চোখটাকে আগে আমরা ঢেকে দেবো, এই কালার দিয়ে ঢাকবো, যেমন এই যে এই কালার দিয়ে আমরা ঢাকলাম। এই যে, পরবর্তী জাস্ট এই চোখটাকে আমরা এই জায়গার উপরে বসাই দেবো সুন্দর করে। তবে এই চোখটা কিন্তু আবার মেয়ের চোখ, আর এই চোখটা কিন্তু আবার মেয়ের চোখ, এটা ছেলের চোখ, তাহলে এটা কিন্তু আবার মেয়ের চোখ দেখাচ্ছে, কারণ এই দেখেন মেয়েদের চোখের যে এটা ইয়ে থাকে বোঝাই যাচ্ছে। ঠিক, আচ্ছা এবার যেটা করতে পারি, কারেন্ট নেই তাই দেরি হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই। আমার এরকম কিছু কি লাগবে, একটা পিস সাইন হাত লাগবে। কিন্তু এখানে একটা কথা দেখেন, এদের কিন্তু এদেরকে ডাইরেক্ট হাতে লাগানো, তাই তো, মানে হাতের যে তলে, মানে হাতের যে কবজি যেগুলো ওগুলো নাই। আমি চাইলে কিন্তু এই কবজি গুলো আসছি মানে নিয়ে আসছি এরকম ভাবে, মানে কবজির এরকম হবে। আমার জাস্ট একটা পিস সাইন নিয়ে আসবো, নিয়ে আসার পরে এখান থেকে আমরা পেন টুল দিয়ে এই যে এরই মাথায় তখন আমার হাতের এটা থাকবে। আমি এটাকে আর একটু বাড়াই, এটা কালার দেবো, হলো কি কালার, এই যে এই কালার। এটাকে আমরা এখান থেকে মুছে দিতে পারি এই পর্যন্ত। আমরা একটা দিই, ওকে। এইখানে আমরা এরকম আরেকটা গ্রাফিক নিয়ে আসবো, তার এই পাশে এরকম মানে মনে করেন যে এর হাতে একটা পিস এই পাশে, আর এর হাতে পিস তুলে এটা এই পাশে, তাই তো। তখন এর হাতটা যেরকম এর সাথে আছে, আমি আরেকটা হাতটা এরকম দিলাম, বা সেমটাই দিলাম, কোনো সমস্যা নেই। এর একটা হাত এই পাশে দেবো, একটা হাতে এই পাশে দেবো। এই জায়গাটা কি হয়েছে সোজা দেওয়া, তো আমি যদি এখানে গ্রাফিকটা তৈরি করছি তাহলে মানে আমার ভুল করেই দেখাই, বললি সবাই আবার বুঝবে না তো। আমি দেখি আরো কয়েকটা এরকম ধরনের পাই নাকি। আপনারা কি গুগল ক্যামেরা দিয়ে খুঁজবেন যে কত টাইপের এখানে আছে, দেখেন এই একটা আছে,
এটার মতন একটা আছে। তুমি ক্লাস নাও আর আমি এদিকে বসে বসে ফন্ট কালেক্ট করতেছি এদের দেওয়ার জন্য 50-60টা 40-50টা মতো হলো সাবলিমেশনে করে সবার গুগল ড্রাইভে সাবলিমেশন ফন্ট নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন, ওর ভিতরে সব ফন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? সাবলিমেশন ফন্ট সবার। এইখানে দেখেন আমরা যেরকম একটা কোন নিয়ে আসলাম তাই না, একটা ভালো কোন দেখেন এখানে অলরেডি ছিল, এবং এর উপরে কিছু চোখের এক্সপ্রেশন দেওয়া ছিল। জাস্ট এটাকে যদি আমরা ডাউনলোড করতাম, এটাকে টুইটার কোন ওপেন করছিলাম, এগুলো কখন থাকে, এগুলো আমি ডাউনলোড করবো, এর আবিষ্কার করার পর ইমেজ টেস্ট করবো, করার পরে এই চোখ দুটো আমরা উঠাই দেবো। এবার এইটাকে অনেক লম্বা আছে না, এটা অনেক লম্বা না, তাহলে জাস্ট পরপর যে তিনটা, এই তিনটাকে আমরা ধরি হালকা একটু খাটো করে দেবো, ঠিক আছে? তার মানে এর কোন আইসক্রিম দেখেন অনেক সুন্দর, এই তিন কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে, কারণ এরপর কিছু কিছু এই জন্য যে কাজগুলো করা আছে, এই জন্য প্রত্যেক ইসে আমাদের খুঁজতে হবে যে ভালো মানের গুলো খুঁজতে হবে। এর নাম ওয়াইস আমাদের আবার সার্চ দিতে হবে যে ভেক্টর আছে কিনা, কারণ এইগুলো যদি আমরা প্রত্যেকটা এরকম করে নিতে যাই, প্রত্যেকটাতে হাত যদি হাত দেওয়া লাগে তাহলে অনেক টাইমের ব্যাপার। এই জন্য আমরা হালকা ডাউনলোড করবো, জাস্ট চোখটা পালাবো, হাত পালাবো, কালার চেঞ্জ, শেষ। এর বেশি টাইম দেওয়া যাবে না, এর বেশি নেই। আচ্ছা, দেখি এই টাইপের আর ভালো কোনটা হয়, এটা দিয়ে ইউজ করতে পারতাম, কিন্তু এটা বড় করি না, কারণ গুগল ক্যামেরা কিন্তু খুঁজবে তখন এইভাবে, এইভাবে খুঁজবে। আইডিয়া দিয়ে আপনাকে ডিজাইন করতে চাই, তাকে আইডিয়া দিই কি কি আমরা করতে পারতাম। যেমন একটা ওপেন করলাম, আমার মূল টার্গেট হলো কি জিনিসটাকে থ্রি কালারে কনভার্স, মানে কনভার্স করা, তাই তো? দেখেন এই একটা ছিল, যদি আমরা এই জিনিসটা যদি এর মাথায় বসাতাম, এই যে তিনটি এখান থেকে অলরেডি সুন্দর দেওয়া আছে, তিনটি কালার তিনেতে বসাতে পারতাম, জুম করে দেখাই, এই যে তিনটি আমরা তিনের এতে বসাতে পারতাম, যদি আমরা এরকম তিনটি এইরকম কালেক্ট করতাম, ঠিক আছে? এটাও কিন্তু আইসক্রিমের মধ্যে, তাহলে তিনেতে তিন কালারের ইয়ে দিয়ে আমরা ডিজাইনটা করতাম, তিন কালার যে 4th of July যে তিনটি কালার যায়। আচ্ছা, আমি আরেকটা জিনিস, সাধারণত আমরা আইসক্রিম ডিজাইন এই ধরনের ছোট ছোট এলিমেন্ট দিই, মানে এই যেটা কি বলে মিষ্টি জাতীয় জিনিস এগুলো, তাই না? কেক মানে ক্রিমের উপর যেগুলো দেয়, তো এই জিনিসগুলো যদি আমরা এখান থেকে মনে করেন এটা একটা ভেক্টর ফাইল, এখান থেকে নেওয়ার পরে যে তিনটি কালার না, এটাও অনেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেক সময় এটা ভুল করব, কিন্তু আমরা অনেক সময় এটা নিয়ে আসলাম, তো নিয়ে এসে কি করবো, এই যে যা আছে এটাকে আবার এরপর বসানোর চেষ্টা করি, ঠিক আছে? ওইখানে এর ভুল, কারণ দেখেন আপনার এই ডিজাইনটা হবে তিন কালারের, তিন কালারের বাইরে কোনো কালার আছে ডিজাইনিং আছে? একটা কালার আছে হলো নেভি ব্লু, সেটা জাস্ট ডিজাইনের, এটা একটা সাইড কালার, ঠিক আছে? আর সাইড কালার একটাই থাকে। তো আপনার এখানে দেখেন এই যে কালার গুলো এটা কিন্তু পরিবর্তন করে নিই, আর যার কারণে ডিজাইনটা এই জায়গায় মার খাবে, ঠিক আছে? যা করতে হবে ওই তিন কালারের মধ্যে করতে হবে, তাহলে এখানে আমরা অবশ্যই কি করতে হতো, এই কালার গুলো একটু চেঞ্জ করতে হতো। পরবর্তীতে এরকম কালার থাকলে হবে না, জাস্ট আমার কি এই ডিজাইনের কালারের ভিতরে কালার রাখতে হবে, না হলে কিন্তু ক্লায়েন্ট দেবে ব্যাক। এরপরে যে অফসেট কাটলে ঠিক আছে, মানে ঠিকই যাবে আর কি। আচ্ছা, পরবর্তীতে এটা দেখি, ডাউনলোড করা আছে ওইটাই দেখি। আরেকটা জিনিস দেখাই, মানে দেখানো শেষ নেই, একটা ডিজাইন করতে গেলে সবকিছু দেখাটাই মেন, ডিজাইন ধরলি পড়ছে শেষ হিসাবে। একটা মানে ডিজাইন থেকে ডিজাইনের আইডিয়া আসবে, এই ডিজাইন থেকে এই ডিজাইনের আইডিয়াটা কিন্তু আমরা সহজে করতে পারতাম। কিরকম, এর একটা পা ছিল, এর একটা পা ছিল, দুইজন একই দিকে হেঁটে যাচ্ছে,
কিন্তু আমি যখন এই পাটা যদি এইদিকে ঘুরাই দিই, মানে এও এইদিকে ঘোরানো থাকবে, এর এইদিকে ঘোরানো থাকবে, ঠিক আছে? যেরকম এটা যদি আমি রিফ্লেক্ট করতাম, কন্ট্রোল জি ধরলাম, ও দিয়ে এন্টার দিলাম, মানে জিনিসটা ঠিক এরকম হয়তো। এই দুই দিকের দিকে বসানো থাকবে, কারণ দুই পাশে হাত, দুই পাশে ইমোজি থাকবে, দুইজনের চোখে দুইজনের মাথার উপরে এগুলো দুই রকম থাকবে, এবং কি সাজানো স্টাইলটার, যাতে আমি ডিজাইনের আইডিয়াটা দিচ্ছি কয়েকটা। আমি আর কয়েকটা ডিজাইন দেখাই। একটা ডিজাইন এটা নিয়ে আসলাম। এই ডিজাইনটা দেখেন মাথায় কি দিয়েছে, বউ দিয়েছে, বউ টুপি যেটা বলে। তো আমরা যদি এই আইসক্রিম মাথায় এখানে একটা বউ দিই, তাহলে আমরা এটা থেকে একটু ভিন্ন হবে না? এটা থেকে এটা একটু ডেকোরেশন হবে না? তার মানে এই বউ দেওয়া মানে কি বোঝাবে, যে একটা ছেলে একটা কি মেয়ে, এই ধরনের যারা দেয় এটা হলো কি কি এক্সপ্রেশন দেখায়, এটা হলো এই বউটা হলো মেয়ের, ঠিক আছে? আর উপরে ছোট্ট একটা করে দেয়, এটা হলো কি ছেলের। এই টাইপের তো, মানে একটা মেয়ে একটা ছেলে, এটা মেয়ে, এরকম বোঝা যায়। মানে বউ যে হিসেবে ব্যবহার হয়, আর বউটির সাথে তো মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। মানে দুইয়েতে কিন্তু দুই রকম দিচ্ছে, একটা কপালে বাঁধা, আর একটা হলো কি মাথার উপরে যে টিকলি যেরকম টাইপের। মানে ডেকোরেশনের অভাব নেই, জাস্ট আপনাকে ডিজাইন আগে খুঁজতে হবে যে কোন ডেকোরেশন গুলো আমরা এখানে এখানে অ্যাড করতে পারি। ক্লিন হবে না, অবশ্যই আইসক্রিম দিয়ে করতে হবে, এবং আবার সেম আইসক্রিম দিয়ে করলে হবে না, কারণ আইসক্রিমের ভিতরে আর কি কি আইসক্রিম আছে সেগুলো দেখতে হবে, এবং সেইগুলো এনে তার দুটোর উপর, মানে সেইগুলোর উপরে এবার আপনার ডেকোরেশন করি, এই ডিজাইন ছাড়া একটু ভালো ডিজাইন দিতে হবে, ব্যাস। তাহলে মানে ইয়ে যথেষ্ট। আর এইগুলো আপনারা ধারণা নেবেন, যেমন এখান থেকে আর্টদের উপরে একটা ডিজাইন করা আছে, তাহলে আপনারা এখান থেকে ধারণা নেবেন যে আমি এই ডিজাইনটা এইভাবে সাজাবো। এর আর্ট আছে, আমি আর্টের জায়গায় কোন দিলাম, চোখের expression যা আছে আমি ঠিক এখান থেকে এই সেমই নিলাম, কোনো সমস্যা নেই তো। আমার সেম এক্সপ্রেশন দিতে আমার কোনো কথা নেই, তোমরা স্টেজ করি হোক, যদি ভেক্টর ফাইল হোক, সেভাবে নিলাম। একবার লাস্টে যে কাজটা করা যায় সেটা হলো দেখেন, এই এক ধরনের গ্রাঞ্জি দিছে, গ্রাঞ্জিটা কেমন, একটু হোয়াইট 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 এর উপরে পড়ছে, তাই না? এই হোয়াইট হোয়াইটটা কেমন ভাবে দেওয়া যায়, এটা আমি লাস্টে দেখবো, এটা মনে করে দিয়েন। এটা একটা অনেক জিনিস, এটা মানে ভালো লাগা একটা ডিজাইনের একটা জিনিস হলো হোয়াইট গ্রাঞ্জি, ঠিক আছে? ডিজাইন এরকম থাকবে, হোয়াইট পিঙ্ক মাস্ক দেওয়া হয়, এটা অনেকে পারে না হয়তো। দ্বিতীয়ত, যখন আমরা এই কালারটা দিচ্ছি দেখুন এখানে, এই যে ব্লু কালার, ব্লু কালারটার উপরে কিছু স্টার ব্যবহার করছে, কেন করছে বলতে পারবেন? এটা কি ভালো লাগার জন্য, নাকি ফ্ল্যাগের সাথে কোনো সম্পর্ক আছে? শুধু 4 জুলাই ডিজাইন না, এখানে ফ্ল্যাগের সাথে কিছু সম্পর্ক আছে, দেখেন। এ- এই এগুলো কি কোন কোন কালারের উপর দেওয়া থাকে দেখেন তো ভালো করে, এই স্টারগুলো কোন কালারের উপর দেওয়া থাকে? ব্লু কালার। আপনি ডিজাইন করতে গিয়ে যদি এই হোয়াইটের উপরে স্টার দিয়ে ফেলেন, এবং স্টারের কালার যদি দেন এরকম ব্ল্যাক দেন, অন্য কোনো কালার দেন, তাহলে কি ডিজাইন এইখানে যে স্টার দিয়েছেন দেখেন, এই স্টার গুলো কিন্তু শিফট স্টার, এটা কিন্তু ওয়াল্টার স্টার। আর ইউএসএ ফ্ল্যাগে কিন্তু বেশিরভাগ এই আপনি কিন্তু আবার এখানে প্রশ্ন দিলেন না, তাহলে এখানে কেন এইগুলো দিয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু ডিজাইনের একটা মিনিং, এগুলো কিন্তু বুঝতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে একটু বলে নেই, এই ডিজাইনগুলো সাধারণত ম্যাক্সিমাম হোয়াইট ডিজাইনের উপরেই হয়, তবে হোয়াইট এবং ব্ল্যাক দুটাই হলো কাজ করে। এই ডিজাইনগুলো এমন যে হোয়াইট এবং ব্ল্যাক হয় বসানো যায়, কিন্তু তখন আবার এই অনেক কিছু বোঝা যায় না। পিছনে দেখেন ব্ল্যাক কালারের একটা আর্টবোর্ড দেওয়া আছে, ডিজাইনটা ওপেন করো, এই দেখেন প্রত্যেকটা ডিজাইনের নিচে একটা ব্ল্যাক কালারের স্টক মতো একটা শেড দেওয়া আছে, যার কারণে এটা ব্ল্যাকে দিলেও কিন্তু এই ডিজাইনটা অনেক সময় প্রিন্ট করা যাবে, তখন এই পাশে সার্কেল গুলো বোঝা যাবে না, তাও ডিজাইনটা। তো এই হোয়াইটের উপরেই বেশি চলে, কারণ দেখতে সুন্দর লাগে এই কালার গুলো, আর এগুলো অনেক কটকটা কালার হয় না, অনেক ডিপ টাইপের কালার হয় না, একটু লাইট টাইপের কালার। আমি লেমনের ওইটা দিছি, আর 14 নম্বর গ্রুপে এটা দিয়ে দিচ্ছি। 14 নম্বর পারলে গ্রুপে কাজ করে ওই লিঙ্ক থেকে কিছু কাজ কপি টপি বা মডিফাই যে যা পারেন গ্রুপে করে দিবেন, আমি ডিজাইন রিভিউ করব। 14 নম্বর
আছে 14 নাম্বার। আবারও বলি, আপনারা আপনারা কিন্তু কাজ ওখানে দিবেন, আপনাদের ডিজাইন রিভিউ করবো, আমি লিঙ্কটা গ্রুপ চ্যাটে দিয়ে দিছি। আর ইন্টার্নশিপ 8 যারা, তারা কিন্তু মামার কাজ, একটা কাজ মামা যে লেখার কাজ চলতেছে, একটা কাজ করতে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট টাইম নিতে হবে, তার ভিতরে শেষ করতে হবে। ডিজাইন কিন্তু খুব বেশি ফাস্ট হচ্ছে না, ফাস্ট করতে হবে। নাও একটু আর বেশি করে না, অল্প সময়ের ভিতরে শেষ করে দাও, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। আচ্ছা, ডিজাইনের কথা না, যেটুকু বুঝে আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা পিস নিয়ে আসি, এবার ডিজাইন কমপ্লিট করি, কথা আর না বলি। শিলুটির মধ্যেই নিলাম। একই ফেব্রিকাতে ছিল, আমরা এখান থেকে এটা নিলাম। ওকে, কন্ট্রোল ভি দিলাম, এটাকে ইমেজ করি না। এটা কি করলাম, হোয়াইট, এবং এটা স্টক দিই, তাহলে জিনিসটা ব্ল্যাকের পরে হোয়াইটের পরে ভালো লাগবে না। হুম, এবং স্টক কালারটা অবশ্যই হবে এই টাইপের নেভি ব্লু কালার। বোঝা গেল? মানে কপিরাইটের কোনো সম্ভাবনা নেই, কোনো কি সে এখন তো ছোট ছোট এলিমেন্টে কোনো কপিরাইট আসেও না। উল্টি গেল না, তাহলে এর একটু উল্টুই দিই আবার। ওকে, এগুলো কিন্তু আবার খুব মানুষের মতন হাত তাকাত যাবে না, কারণ এগুলো এরকম কারণ কার্টুনিস্ট টাইপেরই হয়। এর বডির কালারের পার কালার দিই, একটা দেবো ডিপ কি লাইট, ঠিক আছে? ডিপটাকে আর একটু ডিপ করে দিই যাতে বোঝা যায়, কারণ এক পাশটা কিন্তু এ পড়বে আর একটা শ্যাডো পড়ে, এইসবগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। Okay, এখান থেকে আমরা এই কালার দিই। এই কালারটা আবার এইখানে দিই, মানে আপনার জুতায় ডেকোরেশন দায়িত্ব আপনার, আপনি কিভাবে ডেকোরেশনটা করে ফুটায় তুলবেন, কোথায় কেমন কালার দিলে জিনিসটা ভালো লাগবে, সেগুলো সব আপনার দায়িত্ব, কারণ আপনি হলো ডিজাইনার, আপনি এর রূপকার। তবে যা করবেন অবশ্যই এই 3 কালারের মধ্যে দেখতে হবে, ঠিক আছে? হুম, দেওয়ার পর পরে এখানে আমি একটা এরকম রেড দিয়ে দিলাম, এর ডিপ কালারটা এখানে দিয়ে দিলাম। এইটা ধরে এটার অফসেট পাথ করে হালকা একটু বাড়ালাম, 3 পিক্সেলের জায়গায় 2 পিক্সেল দিলাম। আচ্ছা, এটা দিয়ে কাটি। ওকে দিলাম, এটাকে ফুল ব্ল্যাক করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট দিলাম, এই জুতার সাথে একটা দিয়ে দিল, তাহলে ভালো লাগবে। যদি জুতার এরকম স্টক থাকতো তাহলে বেশি ভালো লাগতো, কারণ একটা স্টক থাকবে আর একটা স্টক থাকবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না, ঠিক আছে? এ যদি স্টক আছে তাহলে আমার উচিত ছিল কি এই পারও একটা স্টক দিয়ে দেওয়া। সবগুলো দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এবার জুতার সাথে একটা মিলতিস না, তাই না? তাহলে আমরা এর একটু অফসেট পাথ করে কেটে দেবো। লেগ যে কাটলাম, এটা ধরলাম, মেক মার্কস, এটা কাটলাম। এবার যেহেতু 4th অফ জুলাই আমরা এবার এর একটা একটা এই 3 কালারে দিয়ে দিতে পারি, এরকম একটা এই কালার দিলাম। এই যে এগুলো আপনার, আপনি কি ডিজাইন আনছেন।
বোঝা গেল কিভাবে করতে হবে? আপনি আপনার প্যাটার্ন অনুযায়ী যেভাবে যা করতে হবে ওই কালারে, পিঙ্ক কালারে, ওকে। এবার এখানে আমরা একটা আইসক্রিম দিই, বাটি আইসক্রিম নিয়ে আসি। আমরা ফেসবুকে যাই, গিয়ে লিখবো আইসক্রিম। দেখেন কত ধরনের আইসক্রিম আসে, আপনি জাস্ট ওখান থেকে একটা আইসক্রিম নিয়ে বসালেই হবে। এখান থেকেও আইডিয়া আসে, ডিজাইন দেখে দেখে আইডিয়া আসে যে আমি কিভাবে ডিজাইনটা সাজাবো। যেমন এখানে দেখেন, আমি এটা ওপেন করি, একটা আইসক্রিম না, একটা দুইটা তিনটি ভাঁজ আছে। তো এই ভাঁজে আমি একটা কালার, এই ভাঁজে একটা কালার, এই ভাঁজে একটা কালার, অথবা এই দুটো ভাঁজে দুটো রকম কালার, আর নিচে এই কালারটা একটা কালার। আমি এটাই নিলাম। এটাকে এখন ইমেজ টু ব্যবহার করে দিই। এটাকে ফুল ধরবো, ধরার পর করবো এটা কি, ক্রিম। এখান থেকে গ্রুপ সিলেকশন ধরে এই ডিলেট। এটাকে রাখা যায় কিন্তু ডিলেট করে দিলাম। আবার মনে ভুলিও জন্য, যেহেতু এর কিন্তু একটা স্ট্যান্ড আছে, এর আবার কিন্তু জন্য আমরা হাত পা লাগাতে যায় না। যদি এই টাইপের দেন তাহলে কিন্তু সেটা বিচ্ছিরি দেখাবে, ঠিক আছে? যদি আপনি পাঠিয়ে দেন তাহলে সেটা সমস্যা নাই। ওকে, সমস্যা নেই। আমরা এইটাতে দেখি কি ডেকোরেশন করা যায়। জাস্ট এটা এখানে রাখলাম। এছাড়া আমরা জাস্ট কি কি করতে পারবো, এর এখান থেকে হাতটা খুলবো। এই হাতটা আর এই হাতটা করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ও দিয়ে ইন্টার দিলাম, রিফ্লেক্ট হলো। এটাকে জাস্ট এইখানে দিলাম, হয়েছে। ওকে, আমার তিন কালারের হবে, এখান থেকে আমি তিনটি কালার এখানে দিয়ে দিতে পারি। চোখের এক্সপ্রেশন হবে, চোখের এক্সপ্রেশনটা করে দিতে পারি। হম হম এই যে লেখা ছিল এটা। আচ্ছা, আমরা কি এবার টেক্সটে সময়ের ব্যাপার, কালার টালার গুলো দেওয়া একটা। আমি একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে কোনো কালার যদি ইউজ করেন তাহলে অবশ্যই সেই কালারটা এবং সেই কালারের একটু ডিপ কালার ইউজ করার চেষ্টা করবেন। কারণ যে কোনো ইলাস্ট্রেশনে দেখবেন অবশ্যই ওই কালারের তিনটা কালারের মধ্যে দুইটা কালার ইউজ করে। যেমন এই একটা এই এই এইখানে কিন্তু ওই ডিজাইনার চাইলে কিন্তু একটা কালার দেখতে শেষ করতে পারতো, তাই না? সেইখানে তিনটে কালার নিয়েছে, কারণ আপনি যখন এই দিক থেকে জিনিসটা দেখতেছেন তখন এই দিক থেকে উজ্জ্বল দেখতে পাবেন, বাদ বাকি ওইগুলো কিন্তু আস্তে আস্তে ডার্ক দেখতে পাবেন। এটা আপনি যে কোনো জিনিস যদি তাকাই দেখবেন যে বিষয়টা কেমন হয়। এই একটা জিনিস দেখেন, এখানে চাইলে তো একটা কালার দিয়ে ক্লিয়ার করতে হতো, তাই না? এইখানে একটুখানি এই কালারটা বোঝা যায় যে একদিক থেকে রিফ্লেক্ট করতেছে, অর্থাৎ ব্ল্যাক আসতেছে। এলো ইলাস্ট্রেশনের একটা নিয়ম, আপনি যাই করবেন অবশ্যই তার একটা কি ব্ল্যাক শ্যাডো থাকা লাগবে। এই দেখেন, এই একটা ডিজাইন দেখেন, একটা কালার আছে, একটা ডিপ কালার আছে ওই কালারের। এটাও খেয়াল করেন, মানে প্রত্যেকটা ডিজাইনই দেখবেন আপনি ওইটার একটা ডিপ কালার থাকেই। ওকে, আচ্ছা। এরকম যদি আমরা ফিনিশিং করতেছি আরো সুন্দর লাগবে আমি বলি, কিন্তু এখন ওইভাবে দেখুন এখন সম্ভব না, দ্রুত ক্লাসটা শেষ করতে বলিছে। আমি এবার ফন্টে যাই, ফন্ট এখানে কি কাজ করা যায় বা ফন্টের সাথে বা টোটাল ডিজাইনটা যদি কি করা যায়। ওকে, এই টোটাল ডিজাইনটা যদি কি করা যায়, মানে এই সিস্টেমটা এখানে দেখাচ্ছি। প্রথমত রেড হোয়াইট, এটা ছিল আমার সোজা, আমি দিচ্ছিলাম এটা কি বাঁকাই, তাই না? কন্ট্রোল সি দিলাম।
ধর এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা করতে, আচ্ছা সমস্যা নেই। খেয়াল রাখবেন যেহেতু আমরা উপরে বাঁকাচ্ছি, তাহলে একটা জন্য গায়ে লেগে যায়, আরেকটা জন্য মানে ওইটা হালকা একটু এরকম কি করতে পারি, ছোট করতে পারি, ঠিক আছে। এই সমস্যা, এগুলো তোমরা সবাই পারি। একটা প্রবলেম হয়েছে আর্টবোর্ডে। নতুন একটা আর্টবোর্ডে নিয়ে যাই তো ঝামেলা করতে ডিজাইন এখন। আর ওখানে ছিল এস ডাব্লিউ, হুম, এন পরে দেখতিস, জাস্ট আগে যেটুকু দেখানি সেটা দেখায়নি। এইবার এখানে একটা কথা আছে, সুইট হয়ে গেল, রেড হয়ে গেল, বাকি আছে কি এন্ড। এন্ড কি আমরা কোন এখানে দিতে পারি, রেড হোয়াইট এন্ড সুইট, বুঝে গেল। এই ফাঁকাটা আমরা দুবার দিতে পারি এন্ড, রেড হোয়াইট এন্ড সুইট। এই যে জায়গাটুকু আমার ফাঁকা থাকতেছে, অথবা এই জিনিসগুলো আমরা কি করবো, গ্রাফিক্স এর লেখাটা একটু বড় করবো। গ্রাফিক্স এর লেখাগুলো সবসময় একটু বড় করবো যাতে একটু ফাঁকা থাকে, এবং ফাঁকা জায়গাগুলো আমরা এই ধরনের একটু এলিমেন্ট ব্যবহার করতে পারি। কন্টেন্ট, আচ্ছা আমি লাস্টে যেটা দেখাচ্ছিলাম ওইটা দিয়ে এখন ক্লিয়ার করি, ডিজাইন আর আর বেশি বড় করবো না। আর সাবলিমেশনে যদি পার্ট 3 আসে তাহলে সেদিন আমি বেশি কারেক্ট করে রাখবো না, সময় করে প্রথম থেকে ডিজাইন শেষ পর্যন্ত করে দেখাবো না, ঠিক আছে। এখানে একটা ইফেক্ট দেখাতে চাইছিলাম, সেটা হলো এই ধরনের হোয়াইট গিরান কিভাবে দেয়, এটা কি দেখাবো নাকি পারেন সবাই? Okay, দেখাবেন ভাই? ওকে দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, টি শার্ট থেকে টেবিলটা কাজ করছিলাম। কইটা সামার 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 সামার, পাইছি। এই দেখেন সামারের ডিজাইনের এইসব গুলো ভালোই দেওয়া হয়, মানে গরমের ডিজাইনে মনে করেন খুব সুন্দর লাগে এই ইফেক্টটা দিলে। আচ্ছা এটাকে মনে হচ্ছে বাইরে বের করা ছিল। ওকে, এখন প্রোগ্রামে ধরে এখানে নিয়ে আসলাম। এটা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এ, ভালো, কন্ট্রোল এফ। ওকে, একটা কিন্তু আমার নিচে কপি আছে, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখলাম একটা। ওকে, এবার এই জিনিসটাকে ধরবো, ধরে কি করব, এটা কি ইউনিট করে দিলাম। ওকে, ইউনিট করার পরে এটাকে করবো হলো আমরা কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ। ওকে, জিনিসটার পরে নিয়ে আসলাম, বড় হওয়া ভাই কেমন হবে জাস্ট দেখাই, দেখি নেওয়ার মতো।
তাহলে উপরে লিখতে হবে কোনটা? এই শেপটা না? শেপটা এটা ধরলাম, Ctrl+7 ক্লিপিং মার্কস গেল, Ctrl+Alt+3 আগে ডিজাইনটা ফিরিয়ে নিয়ে আসলাম, হইলো? তাহলে কোনো জিনিসের উপরে এই ধরনের হোয়াইট গ্রাঞ্জি দেওয়ার জন্য, যে এরকম হোয়াইট দেখেন, এখানে ফাঁকায় কিন্তু আর এর নাই, ফাঁকায় আছে এই হোয়াইটের কি ফাঁকায় আছে? No. এইভাবে হোয়াইট গ্রাঞ্জি গুলো মারতে হয়। এই দেখেন, এই কিন্তু দেখেন ফাঁকায় কিন্তু এ নাই, যে 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 এ ছিল তার উপর তো এগুলো মারা। তো ডিজাইনটা কমপ্লিট করিনি, কারণ এগুলো এলিমেন্ট গুলো খুঁজিয়ে করতে সলিউশনের টাইম লাগে, আর আজকে তত টাইমও পাইনি যে এগুলো খুঁজিয়ে করবো, হাতে কিছু ক্যারেন্টি কাজও আছে ভাই। আচ্ছা, আমি এই টাইপের ফন্ট দিয়ে দিছি, আমি এই টাইপের ফন্ট আমাদের ডাউনলোড চলতেছে, সাবলিমেশন ফন্ট নামে দিয়ে দিব, ঠিক আছে? আর ফন্টের আইডিয়া হলো লাইকি ফন্ট দিয়ে আমরা খুঁজতে হয়, অনেক কিছু বিষয় আছে। আচ্ছা যাই হোক, এই পর্যন্ত থাকলো, সবাইকে থ্যাংক ইউ আসার জন্য, থ্যাংক ইউ রোহিত। লিভ নিয়ে নাও, ঠিক আছে? গ্রো বি স্টাইলে ফন্ট বা এই টাইপের ফন্ট আমরা অনেকগুলো দিয়ে দিচ্ছি, ফোল্ডার একটু পরে পেয়ে যাবেন। আর ইমতিয়াজ ভাই একটু দ্রুত ভিডিওটা আমাকে দিতে হবে, হ্যাঁ, ভিডিওটা দ্রুত দিলে আমি হলো করতে পারবো। সবাই লিভ নেন, রেকর্ড অফ করো, সবাই লিভ নেন।